নজর রাখবো নদিয়ার দিকে। জগদ্ধাত্রী পুজো নিরঞ্জনেও পুলিশের লাঠিচার্জ। কৃষ্ণনগরের চকের পাড়া বারোয়ারি পুজোর বিসর্জনে ব্যাপক উত্তেজনা। কদমতলা ঘাটে বিসর্জন চলছিল। অভিযোগ, সেখানেই কয়েকজন যুবক অশালীন আচরণ করে। তারই প্রতিবাদ করায় স্থানীয়দের সঙ্গে বচসা হয় তাদের। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় পুলিশ এবং লাঠিচার্জ করে পুলিশ। রেহাই পাননি মহিলারাও। অভিযোগ, মহিলাদের ওপর লাঠিচার্জ করেছেন পুরুষ পুলিশ কর্মীরা। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। একই অভিযোগ করা হয় রাজ্য বিজেপির তরফে। এই মুহূর্তে দুটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেই সময়ের যে উত্তেজনা, সেই উত্তেজনার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ঘটনাস্থলে যায় পুলিশ এবং পুরুষ পুলিশ কর্মীরা মহিলাদের ওপরে লাঠিচার্জ করেছেন, এরকমটাই অভিযোগ। যে ভিডিও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, কার্যত সেই ভিডিওতে স্পষ্ট সেই ছবি। শুভেন্দু অধিকারী সেই ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তাতে কিন্তু এই অভিযোগ স্পষ্ট হচ্ছে। যে ছবি, যে ভিডিও পোস্ট করেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। জগদ্ধাত্রী পুজোর নিরঞ্জনে পুলিশের লাঠিচার্জ। কদমতলা ঘাটে বিসর্জন চলছিল। অভিযোগ, সেখানেই কয়েকজন যুবক অশালীন আচরণ করে, যার প্রতিবাদ করায় বচসা হয় স্থানীয়দের সঙ্গে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় পুলিশ, আর পুলিশ গিয়ে লাঠিচার্জ করে। কিন্তু মহিলা পুলিশ ছাড়াই সেখানে লাঠিচার্জ করে পুলিশ এবং মহিলাদের ওপরে পুরুষ পুলিশ কর্মীরা লাঠিচার্জ করে, এমনটাই অভিযোগ। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ব্যাপক লাঠিচার্জ করছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে, কিন্তু যে অভিযোগ উঠছে তা গুরুতর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা গিয়েছে মহিলাদের ওপরে পুরুষ পুলিশ কর্মীরা তারা লাঠিচার্জ করছেন। এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি পলাশ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। পলাশ, যে অভিযোগ উঠছে তা তো গুরুতর। মহিলাদের ওপরে লাঠিচার্জ করছে পুরুষ পুলিশ কর্মী। ঠিক কি ছবি ছিল, কি বলছেন মহিলারা? লালমোহনকে দেখাতে বলবে এই জায়গাটা হচ্ছে কৃষ্ণনগরের কদমতলা ঘাট, আর ঠিক এই যে পেছন দিকটা রয়েছে জলঙ্গি নদী। এই জায়গাটাতেই বিভিন্ন যে কৃষ্ণনগরের যতগুলো জগদ্ধাত্রী বারোয়ারি হোক, বাড়ির পুজো হোক, এখানে প্রতিমা নিরঞ্জন হয়। আর ঠিক এই প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে চকের পাড়া বারোয়ারির সঙ্গে পুলিশের খানিক ধস্তাধস্তি প্রথমে শুরু হয়। তার কারণ পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে মহিলা কনস্টেবলের ওপরে এই ধরনের ক্লাবগুলো তারা বিভিন্ন কটূক্তি করেছিল, আর সেখান থেকেই ধুমধুমার কাণ্ড। পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়, এবং এই লাঠিচার্জের ফলে কিন্তু দেখা গেছে অধিকারী টুইট করা ছবিতে দেখা গেছে সেখানে প্রচুর মহিলা বা মেয়েরা তারা কিন্তু শুয়ে কাতরাচ্ছে। অর্থাৎ যে এই পুলিশ প্রশাসন তারা যে এই প্রতিমা নিরঞ্জনের যে ব্যবস্থাপনা সেটা এক প্রকার ব্যর্থ বলা যেতে পারে। গোটা কৃষ্ণনগর শহর এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে, এবং পুলিশের বিরুদ্ধে তাদের একাধিক অভিযোগ রয়েছে যে প্রতি বছর এই ঘটনাটা এবার প্রথম নয়। প্রতি বছর এই কৃষ্ণনগরের প্রতিমা নিরঞ্জনের দিন এই ধরনের ঘটনা ঘটে থাকে। তাহলে পুলিশ আগে থেকে কেন আরো বেশি করে ফোর্স এখানে ডিপ্লয় করেনি, বা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে কেনই বা লাঠিচার্জ করতে হলো? এবং সেখানে দেখা যাচ্ছে পুরুষ যে পুলিশ, অর্থাৎ পুরুষ পুলিশ তারা কিন্তু মহিলাদের উপরে নির্মমভাবে লাঠিচার্জ করছে। অতএব গোটা রাজ্যে পুজো পার্বণের ওপরে পুলিশের যে একটা অত্যাচার, বা পুলিশের একাধিক জায়গায় পুলিশের যে ভূমিকা, সেটা কিন্তু ভীষণ পরিমাণে নিন্দনীয়। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পুজো করার অনুমতি, যাতে পুজোগুলো ঠিক মতো হয়, আর সেখানেই কিন্তু দেখা যাচ্ছে যে এই পুলিশ তারা কিন্তু কোন রকম নির্বিচারে মহিলাদের ওপরে লাঠিচার্জ করছে পুলিশরা। অতএব ছবিটা কিন্তু পরিষ্কার। গতকাল থেকে গোটা কৃষ্ণনগর শহর থমথমে হয়ে রয়েছে। আমি দেখাতে বলবো লালমোহনকে, পুরো এলাকাটা একটু ঘুরিয়ে দেখাও। এই নিরঞ্জনের পর আস্তে আস্তে বিভিন্ন যারা মিউনিসিপ্যালিটির লোক আছে তারা লাইট খুলে নেওয়ার একটা প্রচেষ্টা নিয়েছে। সব কিছু ঠিক ছিল। এই জায়গাটাতেই মূলত
ঠিক এইখানটা দিয়েই কিন্তু মেয়েরা তারা সব সারিবদ্ধভাবে লাইন দিয়েছিল, যাতে এখান থেকে প্রতিমা নিরঞ্জনটাকে সুন্দরভাবে দেখা যায় এবং প্রত্যেকটা গাড়ি এই জায়গাটাতে এসে দাঁড়াতো। এখান থেকে ট্রলি করে এই নদীর ঘাটে তুলে সোজা এই জলঙ্গি নদীতে নিরঞ্জনের ব্যবস্থা। আর এই ব্যবস্থাতেই পুলিশি গাফিলতি বা পুলিশি ফাঁক ফকরের জন্যই কিন্তু এই নির্লজ্জজনক ছবি যেটা শুভেন্দু অধিকারী টুইট করেছে, গোটা দেশ গোটা রাজ্য যেটা দেখছে যে মহিলাদের ওপর পুলিশের নির্মম অত্যাচার। অতএব যে বিভিন্ন পুজো প্যান্ডেল বা সেই সব জায়গাতে পুলিশের যে বেশ পলাশ, তুমি আমাদের সঙ্গে থাকো, এই ছবির দিকে আমরা আবারও নজর রাখবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। স্বাগত আপনাকে রিপাবলিক বাংলা। সুকান্ত বাবু, যে ছবি আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি টুইট করেছেন, তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে যে মহিলাদের উপরে লাঠিচার্জ করছে পুরুষ পুলিশ কর্মীরা। এই ছবি তো নজিরবিহীন। দেখুন, পশ্চিমবঙ্গের পুলিশের অবস্থা এখন এমন হয়ে যাচ্ছে যে এরা সাধারণ মানুষ, যাদের হাতে হয়তো তৃণমূলের ঝান্ডা নেই, যারা আম আদমি যাকে আমরা আমাদের ভাষায় বলি, সেই আম আদমির উপরে অত্যাচার করতে সিদ্ধহস্ত। এরা রেপিস্টদেরকে ধরতে পারে না বা রেপ আটকাতে পারে না, এরা ক্রিমিনালদেরকে ধরতে পারে না। অন্য রাজ্য থেকে অন্য রাজ্যের পুলিশ বা এটিএফ এসে উগ্রপন্থীদেরকে বাংলা থেকে ধরে নিয়ে যায়। এখানে এসে বাংলাদেশের রাষ্ট্রপুরুষ, তাকে খুন করা খুনি, সে বছরের পর বছর পশ্চিমবঙ্গে থাকে, তাকেও এখানকার পুলিশ ধরতে পারে না। এই যে দিনের পর দিন পশ্চিমবঙ্গের পুলিশের অবস্থা এমন জায়গায় পৌঁছে যাচ্ছে, এবং যেভাবে এখানে দেখা যাচ্ছে ভিডিওতে, আমরাও সেই ভিডিও দেখেছি, যে সেখানে মহিলাদের উপর পুলিশ যেভাবে আক্রমণ করছে, আমার তো মনে হয় এই পুলিশদের উপরে ডিসিপ্লিনারি অ্যাকশন হওয়া উচিত। কারণ একজন পুলিশ হয়ে মহিলাদের উপরে লাঠিচার্জ করা, এটা তো মহিলাদের ডিগনিটি এবং তাদের যে ব্যক্তিগত স্বতন্ত্রতা, সেই স্বতন্ত্রতা দুইয়েরই উল্লঙ্ঘন হয়েছে। এবং এই পুলিশদের উপরে ডিপার্টমেন্ট থেকে যারা এই কাজ জঘন্য অপরাধ করেছে, আমি বলে পুলিশ এখানে অপরাধ করেছে, তাদের উপরে অ্যাকশন হওয়া উচিত। বেশ, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। তার বক্তব্য আমরা শুনলাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।